আজ প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি মুসলমান আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ ছোট্ট শিশু বাচ্চারা আজ পঙ্গুত্ব বরণ করে হসপিটালের বেডে কাতরাচ্ছে। যদি তাদের ঈমান আপনাদেরকে জাগ্রত করতে না পারে, যদি ফিলিস্তিনি প্রায় ২০ লক্ষ নাগরিক তারা আজ গৃহ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ঈমান, তাদের জীবন দেওয়া রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, তবে আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী কিভাবে বিশ্বাস করব আমার ১ ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগিয়ে তুলবে? জাতির লোকেরা জবাব দাও। তাহলে আল্লাহর কসম করলেও ভুল হবে না। ওই সেই জেরুজালেমের মাটিকে, ওই ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা তাদের মদদের শক্তিতে প্রমাণ করে জেরুজালেমকে ইসরায়েলের সেই রাজধানী বানাতে চায়। যদি আমরা সবাই মিলে ইরানের মতো জাগ্রত হয়ে বিশ্বের ২০০ কোটি মুসলমানদের এই ৫৭টি মুসলমান রাষ্ট্র যদি আমরা জাগতে পারতাম, আল্লাহর কসম জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না। ওই জেরুজালেম ইসরায়েলের কবরস্থান বানানো যেত। কথা বলো ঠিক না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের পৃথিবীতে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। আরে কথা বলেন না কেন? আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ আহলে হাদিস। আমরা আজ ইব্রাহিমের সন্তানেরা, কেউ আহলে হাদিস, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ সারসিনা। আরে কথা বলেন না কেন? বিভিন্ন দলে বেদলে বিভক্ত হবার কারণে আজ ইব্রাহিমের সন্তানেরা মায়ের খেতেছে। তবে মনে রাখতে হবে, যারা নবীর দুশমন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলো, মনে রেখো আমরা কে আহলে হাদিস, কে সারসিনা, কে ফুরফুরা, কে হেফাজতে ইসলাম, কে জামাত ইসলাম, আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, ফতোয়াও দিতে পারি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলতে এসো না, পিঠে চামড়া খুঁজে পাবা না। কথা বলা লাগবে, ঠিক কিনা? আমরা কোরআন যখন পড়ি, কোরআন আওয়ামী লীগের কিতাব নয়। কথা না বললে তো হয় না রে ভাই। ও আমার নীলফামারীবাসী গভীর মানাজাত, কোরআন তো আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাত ইসলামের নয়। আরে কথা বলেন না কেন? যখন মসজিদে ঢুকে গেলাম, আওয়ামী লীগের কলিজার ভাইয়েরা বলে না বেটা তুমি বিএনপি করো, তুমি বের হয়ে যাও। বিএনপির ভাইয়েরা তো বলে না, আহলে হাদিসের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, হেফাজতে ইসলামের ভাইয়েরা, তবলিগের ভাইয়েরা, চরমনের ভাইয়েরা, তারা তো বলেই না, বরং আওয়ামী লীগ আর বিএনপির ভাইয়েরা পেছনে বসে বসে মুসল্লি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আর জামাত ইসলাম, তবলিগ, জামাত, চরমনাই, ফুরফুরার ভাইয়েরা তারা ইমামতির দায়িত্ব পালন করে। তার মানে ব্যাপার হলো, আমরা মসজিদে ঢুকলাম, কেউ বললাম না বেটা তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি। কথা বলেন না কেন? কোন দলাদলি নাই, কোন ঝামেলা নাই। তার মানে ব্যাপার হলো হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, উসবেরি বাতে জুথে জো মুসলমান ভি এক। ও জাতির মুসলমানেরা, তাহলে আমাদের আল্লাহ যদি এক হয়ে যায়, আল্লাহু ইলাহুনা ওয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি একজন হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের নবী যদি শেষ নবী হয়, কোরআন যদি দাস্তুরুল আল কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাহলে আল্লাহ যদি এক হয়, কুল মানে হে নবী বলো, আল্লাহু আহাদ মানে আল্লাহ এক, হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্ট। তার মানে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়,
দীনুনা আল ইসলাম, ইসলাম যদি একটাই হয় তবে এত কেন দল আর মত? সবাই মিলে ঘোষণা করো, এ কথা বলো, আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। বান্দা ও সাহেব, बंदा ओ साहब मोहताज ओ गनिया हुए तेरी सरकार में पहुंचे तू सब ही हुए। মসজিদে চলে গেলাম, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপর হলো অর্থ সচিব, সকল মন্ত্রী, এমপি, রাজার প্রজা দাঁড়িয়ে গেল। কেউ বলল না বেটা আমি অমুক দলের নেতা, কেউ বলল না আমি অমুক দলের নেত্রী, কেউ বলল না, সবাই মিলে দাঁড়িয়ে গেল এক কাতারে। কে আমির, কে ফকির, বান্দা ও সাহেব, মোহতাজ ও গনিয়া খুয়ে সবাই এক হয়ে গেল। একটু কপালটায় লেগে গেছে একজন বান্দার, একজন গোলামের, একজন দাসের পাটা লেগে গেছে প্রধানমন্ত্রীর কপালে। মসজিদে কখনো বলবার সুযোগ নাই, বেটা তুমি পিছাও, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, সবাই মিলে যদি এক হয়ে এক প্রভু আল্লাহকে যদি আমরা গ্রহণ করতে পারতাম, আল্লাহর কসম বাতিল শক্তি মুসলমানদের আজ মারার সাহস পেত না। আরে কথা বলেন না, চিল্লায় বলেন আমার ভাইয়ানা। তাহলে আমাদেরকে এক হওয়া লাগবে। কোরআন বলছে তাফসিরে ফি জিলালিল কোরআন, প্রিয় মুফাসসির আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাহুল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যদি সবাই মিলে এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারতাম, আল্লাহর কসম বাতিল শক্তি আমাদেরকে আঘাত করার সাহস পেত না। আর চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, সিরিয়া, ভারতের কাশ্মীর সহ আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মায়ের খায়, জেলে যায়, রক্তাক্ত হয়, জীবন দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? যদি আমরা এক হয়ে যেতে পারতাম, আল্লাহর কসম, যদি মুস্কানের মতো ভারতের জমিনের কর্ণাটক প্রদেশের মুস্কান খান যখন এক আল্লাহু আকবরের তাকবীর দিয়েছিল পর্দার বিধানের পক্ষে, তখন কিন্তু নিঃসন্দেহে আল্লাহর এই বিধান, পর্দার বিধানকে কেউ পরিবর্তন করবার সুযোগ পেয়ে ওঠে নাই। আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। যেমন ইরান কিছুদিন আগে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছেড়েছে। আপনি আওয়ামী লীগ করেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার ব্যাপার। আপনি বিএনপি করেন, আপনার ব্যাপার। আপনি জামাত ইসলাম, চরমানাই সার্সিরা কোন দল করেন জানতে চাই না। কিন্তু যখন ৭৫ বছর থেকে আমার মুসলমান ভাইয়েরা এইভাবে একটা মাহফিল করবে তো দূরের কথা, নিজের জীবন বাঁচাবে তো দূরের কথা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য তারা জীবন দিয়ে আজ সর্বস্ব হারিয়েছে। যদি সেই সকল ফিলিস্তিনি মুসলমানদের ৩০,০০০ প্রায় মুসলমান আবাল বৃদ্ধ শিশু ছোট্ট বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে, যদি তাদের রক্ত আপনাদেরকে জাগাতে না পারে, যদি আজ প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি মুসলমান আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ ছোট্ট শিশু বাচ্চারা আজ পঙ্গুত্ব বরণ করে হসপিটালের বেডে কাতরাচ্ছে, যদি তাদের ঈমান আপনাদেরকে জাগ্রত করতে না পারে, যদি যদি ফিলিস্তিনি প্রায় ২০ লক্ষ নাগরিক তারা আজ গৃহ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ঈমান, তাদের জীবন দেওয়া রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, তবে আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী কিভাবে বিশ্বাস করব আমার ১ ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগিয়ে তুলবে? জাতির লোকেরা জবাব দাও। কথা বলেন এখন ঠিক কিনা? আমি কিভাবে বিশ্বাস করব তোমরা আমার ১ ঘন্টার বক্তব্যে ফিলিস্তিনি মুসলমানদের মতো ইমানি জজবায় জাগ্রত হবে? এতদিন তাদের রক্ত তোমাদের জাগাতে পারে নাই। যদি আজ আমরা মুসলমানরা জাগতে পারতাম, নব্য হিটলার, সাম্রাজ্যবাদী, আগ্রাসন বিরোধী ওই যে আমার বন্ধু রাষ্ট্র, তাদের সেই লিলিপনে, এরপরে আমেরিকার প্রত্যক্ষ মতবাদে তাদের শক্তিতে আজ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে কেটে কেটে কচু কাটা করে হত্যা করছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখন পর্যন্ত আমাদের ঈমান জাগেনি, আমাদেরকে মুসলমানদেরকে জাগতে হবে। যদি আমরা মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের জন্য যদি জাগতে পারতাম, তাহলে আল্লাহর কসম করলেও ভুল হবে না, ওই সেই জেরুজালেমের মাটিকে
ওই ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা তাদের মদদের শক্তিতে প্রমাণ করে জেরুজালেমকে ইসরায়েলের সেই রাজধানী বানাতে চায়। যদি আমরা সবাই মিলে ইরানের মতো জাগ্রত হয়ে বিশ্বের 200 কোটি মুসলমানদের এই 57টি মুসলমান রাষ্ট্র যদি আমরা জাগতে পারতাম, আল্লাহর কসম জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না, ওই জেরুজালেম ইসরায়েলের কবরস্থান বানানো যেত। কথা বলো ঠিক না?